বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো উল্টো রথযাত্রার দিন রাতে আপনার বাড়ি ঝাড়ু বা ঝাঁটার মধ্যে বেঁধে দিন সামান্য এই একটি জিনিস। প্রভু জগন্নাথদেব ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র উল্টো রথযাত্রার দিন সামান্য এই উপায়টি করতে পারেন, তাহলে আমি আপনাদের এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ক্রিয়াটির ফলাফল কিন্তু সুনিশ্চিতভাবে আপনারা পাবেনই পাবেন। দেখুন বন্ধুরা, এমন বেশ কিছু ছোট ছোট উপায় বা ক্রিয়া রয়েছে, সেগুলি যদি বিশেষ বিশেষ পবিত্র দিনে করা হয়, তাহলে কিন্তু সেই টোটকা বা উপায়ের ফলাফল কিন্তু খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, যারা ধরুন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন সারা রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও নিজেদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পারছেন না, ছোটখাটো সব স্বপ্নগুলো পূরণ করার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, যারা এই অপেক্ষা করতে করতে ক্লান্ত, যারা অত্যন্তভাবে মানসিক ডিপ্রেশনে ভুগছেন, যাদের হাতে অর্থ একেবারেই থাকছে না, যাদের অর্থ ইনকামের পথ বন্ধ হয়ে গেছে, যারা মনের মতো চাকরি পাচ্ছেন না, ব্যবসায় বারংবার লস হচ্ছে, এইরূপ নানান রকম অর্থহানির হাত থেকেও বা সমস্যা থেকে রেহাই পেতে অতি অবশ্যই রথযাত্রার দিন সামান্য এই উপায়টি একবার করে দেখুন। এতটাই ভালো আপনারা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, এই রকম সমস্যাগুলি কখন দেখা দেয় জানেন? যদি আপনাদের বাস্তুতে দোষ থেকে থাকে বা আপনাদের গোপন শত্রু আপনাদের ওপর কোনো রকম জাদুটোনা হয়তো কোনো টুকটাক করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু এই রকম সমস্যা চলে আসে। বা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের সঠিক স্থানে না থাকা এই রকম সমস্যা আসার একটা মূল কারণ। এর ফলেও কিন্তু আপনারা দেখবেন যে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সমস্যায় আপনারা প্রচণ্ড পরিমাণে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের গৃহে বাস্তু দোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান সঠিক জায়গায় না থাকে, আর এর থেকে বাঁচার উপায় হলো আপনারা অতি অবশ্যই রথযাত্রার দিন সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন। আপনাদের ভাগ্যের রদবদল হবেই হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি আপনারা চান প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠুক, তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, শাস্ত্র মতে ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর অংশ বা স্বরূপা হিসাবে মনে করা হয়। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে ঝাড়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত করা হয় এবং এই ঝাড়ুর মাধ্যমেই কিন্তু বাড়ির যাবতীয় নোংরাকে বাইরে ফেলে দেওয়া হয়, বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করা হয়, যার ফলে নেগেটিভ এনার্জি ঝাড়ুর মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জির প্রভাব অতিমাত্রায় বিস্তার হয় পরিবারের অন্দরে। সুতরাং এই ঝাড়ুর গুরুত্ব কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অপরিসীম। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে ভক্তি রেখে উল্টো রথযাত্রার দিন ঝাড়ুর মধ্যে এই জিনিসটি একবার বেঁধে দিতে পারে, তাহলে কিন্তু আপনাদের গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী বসতি স্থাপন করবে এবং প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবনে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে প্রভু জগন্নাথ দেবকে মন থেকে ডেকে নিজের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটার মধ্যে একটি সাদা সুতো বেঁধে দিন। হ্যাঁ বন্ধুরা, ঝাড়ুর যেটি হাতল সেটির ওপর রাউন্ড করে সাদা সুতো বেঁধে দিন। দেখবেন এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের
অধিকারী হবেনই হবেন। এবং যদি আপনাদের পুরনো ঝাড়ু বা ঝাঁটা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন আপনারা যদি পারেন নতুন ঝাড়ু কিনে নিয়ে আসার কথা ভাবছেন, তাহলে অবশ্যই একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে আসুন এবং সেই ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দিন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। তথা এই উল্টো রথযাত্রার দিন আপনারা যদি ঘরে একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে সামান্য এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত মাত্রায় শুভ ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই ঝাড়ু বা ঝাঁটা কেনার সঠিক দিন কোনটি, বা কোন দিন ঝাড়ু গৃহ থেকে ফেলে দিতে নেই, বা ঝাড়ু কোন দিন কিনতে নেই। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদের অল্প বিস্তার জানিয়ে রাখি যে রবিবার দিন, মঙ্গলবার দিন ও শনিবার দিন কিন্তু আপনারা নতুন ঝাড়ু ক্রয় করবেন না। কারণ শাস্ত্র বলছে সপ্তাহের যে কোনো দিন ঝাড়ু ক্রয় কেনা মোটেও উচিত নয়। পরিবারে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তথা একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে ঝাড়ু বা ঝাঁটাকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। এই ঝাড়ু বা ঝাঁটাকে সদা সর্বদাই শুইয়ে রাখবেন, তথা পশ্চিম দিকে মুখ করে এই ঝাড়ু বা ঝাঁটাকে কখনোই রাখবেন না। এতেও কিন্তু পরিবারের মধ্যে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ড পরিমাণে নেমে আসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রমতে আপনারা শুক্রবার দিন, সপ্তাহের যে কোনো শুক্রবার দিন নতুন ঝাড়ু ক্রয় করার সব থেকে উত্তম দিন বলেই মনে করা হয়। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি, আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রার দিন সামান্য সুতো এই ঝাড়ুর হাতলের মধ্যে বেঁধে দিতে পারেন, তাহলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবে। তথা অতি অবশ্যই এই প্রসঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনাদের গৃহে যদি প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে এই দিন আপনারা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। উঠেই আপনারা আপনার বাড়ির তুলসী তলায় জল নিবেদন করবেন এবং তুলসী জল নিবেদন করার পর সাদা বাতাসা, মিছরি এবং চিনি দিয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে নৈবেদ্য অর্পণ করবেন। এর ফলেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা শেষ হয়ে যাবার পর সেই নৈবেদ্য কিন্তু আপনারা প্রসাদ হিসাবে পরিবারের সকলকে দেবেন এবং নিজেও খাবেন। এর ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে দেখবেন আপনারা সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে অর্থ যেখান থেকে হোক আপনাদের জীবনে আসবে। তথা যারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করেন তারাও কিন্তু উল্টো রথযাত্রার দিন অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন। দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। বন্ধুরা, আপনারা যদি সামান্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি মাথায় রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে অগ্রগতির ছোঁয়া লাগবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।